একদিন এক ভদ্রলোক বাজার থেকে ফিরছিলেন। পথে তিনি একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পেলেন। অন্ধ ব্যক্তিটি পথের ধারে বসে ভিক্ষা করছিলেন এবং কোরআন তেলাওয়াত করছিলেন। ভদ্রলোক তার কাছে গিয়ে 1 টাকা দিলেন। অন্ধ ব্যক্তিটি টাকাটি নিয়ে ধন্যবাদ জানালেন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, তুমি যদি অন্ধ হও তাহলে তুমি কোরআন কিভাবে শিখেছো? অন্ধ ব্যক্তি বললেন, হযরত, আমি দেখতে পাই না ঠিক, কিন্তু আমি শুনতে পাই। আমি প্রতিদিন মসজিদে গিয়ে মুসল্লিদের কোরআন তেলাওয়াত শুনি। ধীরে ধীরে আমি সব সূরা মুখস্থ করে ফেলেছি। ভদ্রলোক অন্ধ ব্যক্তির এই উত্তর শুনে খুবই অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে অন্ধ হওয়া কোনো বাধা নয়। যদি কেউ কোনো কিছু করতে চাই তাহলে সেটা অবশ্যই করতে পারবে। আমাদের শরীরে কোনো অঙ্গ যদি কাজ না করে তাহলে আমরা হতাশ হয়ে পড়তে পারি। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কোনো বাধা আমাদের স্বপ্ন পূরণ করতে বাধা দিতে পারে না। ইচ্ছে শক্তি সবকিছু করতে পারে। অন্ধ ব্যক্তি তার ইচ্ছে শক্তির মাধ্যমে কোরআন মুখস্থ করেছেন। এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে আমরা যদি চাই তাহলে আমরা যে কোনো কিছু করতে পারি। আমাদের শ্রবণ শক্তি আমাদের জীবনে অনেক কিছু শিখতে সাহায্য করে। আমাদের চারপাশে অনেক কিছু শেখার মতো জিনিস আছে, আমাদের শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গল্পটি আমাদের শিখায় যে আমাদের সীমাবদ্ধতা থাকলেও আমরা ইচ্ছা শক্তি ও ধৈর্যের মাধ্যমে সফল হতে পারি।